যদিও আমি মাগুরার সন্তান, কিন্তু মাগুরায় আমার বিচরণটা একদম নাই বললেই চলে। আপনাদের সাথে এভাবে ক্লোজ আমার বসা হয় না বললেও চলে। এর ভিতরে আলহামদুলিল্লাহ মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে মাগুরার যুব সমাজ যারা, এদের আকাঙ্ক্ষা উদ্দীপনায় আজকের এই প্রোগ্রামটি অল্প সময়ের ব্যবধানে করা। এই প্রোগ্রামটি করতে পেরে, এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে অধিক আনন্দ বোধ করছি। আমি আশাবাদী আপনারাও এই প্রোগ্রামটি উপভোগ করে খুব আনন্দিত। কি বলেন? যাদেরকে স্মরণ না করলেই নয়, বিশেষ করে শ্রদ্ধার সাথে আমি যাদেরকে স্মরণ করতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে, মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মোট 10 জন শহীদ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমাদের আজকের সমস্ত সওয়াব তাদের কবরে পৌঁছে দেয়। এদের ভিতরে সংঘর্ষে নিহত হয়েছে 4 জন, বাকি 6 জন ঢাকা ও সাভারে মারা গিয়েছে। 1 নম্বর হচ্ছে রাজু আহমেদ, 26 বছর বয়স। মেহেদি হাসান রাব্বি, 34 বছর বয়স। আলামিন হোসেন, 42। মিঠু বিশ্বাস মারুফ, 17। আসিফ ইকবাল, 29। মুত্তাকিন বিল্লাহ, 25। ফরহাদ হোসেন, 24। সোহান শাহ, 29। আহাদ আলী বিশ্বাস, 17। সুমন শেখ, 18। এই 10 জন নতুন বাংলাদেশ গড়তে যে শাহাদাত বরণ করেছে, এদের রক্তের বিনিময়ে আমরা আবার আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি বলতে চাই, আমরা স্বাধীন বাংলাদেশ পেলেও আমরা একদল স্বৈরাচারীকে এদেশ থেকে বিতাড়িত করলেও আমরা নতুন কোন স্বৈরাচারীকে দেখতে চাই না। আমরা চাই ছাত্র জনতা যেভাবে এই দেশকে স্বাধীন করেছে, এদেশ যদি আবার কোন স্বৈরাচারীর দখলে যেতে চায়, আবারও দ্বিতীয়বার বাংলার জনগণ জেগে উঠে তাদের থেকে বাংলাদেশকে স্বাধীন করবে। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা, সে দেশে কেন অন্যের তরে নত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। শহীদের এই রক্তকে আজ এখন অপমান, শহীদের এই রক্তকে আজ এখন অপমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা? হাতে সখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। হাতে সখা মাথায় সিঁদুর, হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজ গুপি সব সাজগোজে তুমি সেজেছো হনুমান, আজ গুপি সব সাজগোজে তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঠিক কিনা? অনেক দেখেছি আমরা, আর অতীতকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে একটা দেখিয়েছে, আমরা বিশ্বাস করে তাদের কথা শুনেছি, তো আমরা বাস খেয়েছি। যাদের কথা আমরা শুনেছি, যাদের কথা শুনে আমরা ইলিশ দিয়েছি, তারা আমাদেরকে ফেলানির লাশ দিয়েছে। সুতরাং আর কোনো দেখা দেখি নয়। আগামীর বাংলাদেশ স্বৈরাচারীর বাংলাদেশ হবে না, আগামীর বাংলাদেশ ইসলাম মুসলমানের বাংলাদেশ হবে। ঠিক কিনা ধরে বলে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু গাইতে পারবেন? দেখতে দেখতে দেশ কোথায়? ধরে বলেন কোথায়? সব চুরি হয়ে গেছে। নতুন করে বাংলাদেশ গড়তে আমাদের আবার সজাগ থাকতে হবে।
একসঙ্গে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলক, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। দেন না একটু ভিক্ষা, আমাদের কাছেই তো বলে। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাউচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। এক সময় স্টেজে আমাদের শিল্পীরা গান গাইতে গেলে একটু চিন্তা করতাম, আমরা ওয়াজ মাহফিলে কথা বলতে গেলে একটু চিন্তা করতাম ডানের সভাপতি আছে কিনা, কথা কয় না, পাইনি আবার সেক্রেটারি আছে, কি বলেন ঠিক না? এখন আর সেই সময় আছে? আরে ভাই কত ভয়, কত শুনিয়া অনেক জায়গাতে এরকম হয়েছে, প্রশাসনের গাড়ি নিয়ে মাহফিল থেকে নামাই দিচ্ছে, না হুজুর করা যাবে না। কেন? কালামানিক সাহেব 35 জনের লিস্টে সাইদ কেউ রেখেছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি, এই কালামানিক যাকে আপনারা শেষে দিয়েছেন, সে তো আমাদেরকে শেষতে চেয়েছিল। আজকে তলায় হাত দিয়া তারটা খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ, সুতরাং আর নির্যাতন হওয়ার সময় নয়। যারা এখন ইসলাম আর মুসলমানের উপরে নির্যাতন করতে যাবে, তাদের কালো হাত গড়িয়ে ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। অনেক শিল্পীরা এখানে বসা, তাদের কাছে দিয়ে দেয় ভাই, কারণ আমি মাগুরার সন্তান। আমি চাই এই মাগুরাতে, এই স্টেজে এখানে যারা আছে এরা অনেকে আমার আত্মীয়, অনেকে আমার আত্মীয়, যে কোনো ভাবে মামাতো ভাই, খালাতো ভাই, মামা, কাকা, ইনারা বসা। আমার সম্মানিত মাগুরার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক মাস্টার সেলিম সাহেব, আপন ছোট মামা স্টেজে আছেন। এখানে আপনারা সবাই আমার আত্মীয়। আমি চাই, আমার আবদার এটা, আমার দাবি এটা, মাগুরা শহরের, মাগুরার সন্তান হিসেবে এটা মাগুরার সর্বপ্রথম প্রোগ্রাম আমি মনে করি এটা মাগুরা সরকারি কলেজের মতো একটি জায়গায় হয়েছে। কি বলেন? অতীতে কেউ করতে দিয়েছে এরকম? শুরু হলো মাত্র, ইনশাআল্লাহ এর চেয়েও বড় প্রোগ্রাম হবে কিনা। আজকে যারা দূর থেকে দেখতেছেন, আমাদের চেহারা বোঝা যাচ্ছে না, আমি চাই সামনের প্রোগ্রামে এখানে এলইডি প্রোগ্রাম মনিটর থাকবে, আমাদেরকে অনেক দূর থেকে দেখা যাবে, প্রোগ্রাম জাঁকজমকপূর্ণ হবে। এই সরকারি কলেজেও জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা মাত্র শুরু করেছে আমার ছাত্র ভাইরা, অল্প দিনের ব্যবধানে অনেক কষ্ট করে, মুজাহাদা করে, মেহনত করে এই প্রোগ্রামটা শুরু করেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি খুশির সংবাদ জানাই, আমাদের তাহিদ জামিল কোথায়? দাঁড়াও, মারহাবা। আমি মাগুরার সন্তান, আর আমাদের জামই, কথা করছেন নাকি ভাই? জোরে কোন মারহাবা। মাগুরার জামই হিসেবে আরেকটা মারহাবা দেন। অনেকে এখন আফসোস করবে, আরে জামাইটা আমার যদি হতো। সুযোগ নাই ভাই, আটকে গেছি। কি শুনবেন বলেন? এরপরে কি হবে বলেন?
হ্যাঁ, একটু বিনোদনমূলক একটা সঙ্গীত গাই, যদিও গাই না, গাবো কি বলেন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে আজকে যত সমস্যা সব ফেসবুকে। সামনে দেখলে সাইদ ভাই ভালো আছেন, যে দেখি ফেসবুকে একটা কমেন্ট করে বসছে, হয় কি হয় না? এজন্য ফেসবুককে আপনার জীবনের সবকিছু বানায় না। আপনি ফেসবুকে বিরোধিতা যার করতেছেন তার সামনে যদি দাঁড়িয়ে সালাম দেন, ফেসবুকেও সালামের সম্মান বজায় রেখে কমেন্ট করবেন, লিখবেন। আমরা ফেসবুককে সব বানানোর কারণেই আজকে দলে দলে ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বটা দূর থেকে, কিন্তু কাছে আসলে কিন্তু সালাম ঠিকই দিচ্ছে। এটার জন্য এক নম্বর কারণ কি? ফেসবুক। সুতরাং এটার ব্যবহারটা ভালো হওয়া উচিত, কি বলেন ঠিক না? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? আজকে 2024 সাল, কত 2015 সালে সঙ্গীতটি আমি লিখি। আজ থেকে প্রায় 10 বছর আগের লেখা বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে, কি বলেন ঠিক না? তার মানে বোঝা গেল সঙ্গীতের মাধ্যমে এদেশে বিপ্লব করা সম্ভব, কি বলেন ঠিক না? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে, একসাথে আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা, আরে এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে কি, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আর লাইক দিয়া মারামারি লাগে, দোস্ত তুই আমার লাইক দিলি না কেন? আসি না, লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না চইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি। কারা কারা কবি হইছেন হাতটা তুলেন তো। আছে গাও, অসংখ্য ছেলে পেলে আছে, খালি মেয়ের নামে আইডি দেখলেই হইল হাই, কথা কয় না? আছে না নাই? দেখা করতে গেছে মনে করেন কোন মতে মাগুরা পুলিশ লাইনের কোন সিপাই, এখন তো যে দেখেন তো মেয়ে না, এটা তো অন্যটা। হয় কি হয় না এগুলো? কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা পোলা পাইন সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, আর পোলা পোলায় চলতেছে প্রেম, নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকে তেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, কলম কলম গুলাই বিচারপতি হইছে। কি আছে না নাই?
এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না।